তিন ব্যক্তির সাথে কখনো ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা থাকে না, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, একজন মানুষের সাথে কমপক্ষে 20 জন ফেরেশতা থাকে। আপনি দেখবেন রাস্তায় যখন চলাফেরা আপনি করছেন, অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে, ওই ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে। আপনি যখন কোনো বিপদে পড়ে যাচ্ছেন, তখন ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে। আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন বা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন, ওই ফেরেশতা আপনাকে সেভ করে দেয়। আপনার প্রশান্তিময় একটা ঘুম এনে দেন ওই ফেরেশতাদের আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। সেই ফেরেশতা তিন শ্রেণীর সাথে আসবে না। এবার ভাবেন তো কি অবস্থা হবে আপনার। যার সাথে ফেরেশতা নেই তার সাথে ফুল টাইম শয়তান, যার সাথে ফুল টাইম শয়তান তার স্থান হলো জাহান্নাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। তিন শ্রেণীর ব্যক্তির সাথে ফেরেশতা আসে না, এটা আমার রাসূলের হাদিস, এটা সহিহ হাদিস, আপনাকে বিশ্বাস করতে হবে। এক নম্বর, নাপাক ব্যক্তি। নাপাক ব্যক্তি। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কি নাপাক। এক নম্বর হচ্ছে ওই নাপাক যেই নাপাক সঙ্গম করার পর হয়, স্বামী স্ত্রীর সাথে যখন সঙ্গম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ফেরেশতা ওই মুহূর্তে থাকে না। কথা বুঝতে পেরেছেন? যেমন আমাদের বর্তমান সময় যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের। আপনারা সঙ্গম করা শেষ, দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন, সারা রাত ভর নাপাক অবস্থায় থাকেন। একজন তো আমাকে একটা মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে বলল, হুজুর আমার স্বামী নাপাক অবস্থায় কি মারা গেছে, আমার স্বামী কি জান্নাতি না জাহান্নামী? ইস, কত ডেঞ্জারাস কথা। জিজ্ঞাসা করা হলো কেন? বললেন তিনি আমার সাথে সঙ্গম করার পরে গোসল করতে পারেন নাই, তার মধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। কখন ইন্তেকাল হয়ে যাবে আপনি জানেন না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য একটা টাইম ডিউরেশন আছে, এটা আল্লাহর কথা। যখন সময় শেষ, whenever the time is up you have to back to your Lord, আল্লাহর কাছে আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনি নাপাক যখন থাকবেন, ওই গোসল ফরজ গোসল যখন করবেন না, তখন আপনার সাথে কিন্তু ফেরেশতা থাকবে না। আর যার সাথে ফেরেশতা নেই তার সাথে আসলে ভালো আর কোনো সুযোগ নেই। সহজ কথা, ভালো ঘুম হবে না। আপনার প্রতি আল্লাহর রহমত, একজন ফেরেশতা ফুল টাইম সারা রাত ভর আপনার প্রতি রহমতের কথা আল্লাহর কাছে বলে। আপনি যখন নাপাক থাকবেন তখন ওই ফেরেশতা থাকবে না, চলে যাবে। দুই, নেশা গ্রহণকারী যারা নেশাগ্রস্ত। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোন নেশা? হিরোইন, ইয়াবা? বাবা, হ্যাঁ সেটা তো আছে। সিগারেট যারা খাচ্ছেন তাদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। স্পষ্ট কথা, ক্লিয়ার কথা, এটা ইসলাম। আমি সহজ করে বলছি আপনাকে, এটা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। এটাই সঠিক, এটাই রাইট। ডিসহার্টেড হবেন না। সিগারেট খেয়েছেন, ক্ষমা চেয়ে নিন, আল্লাহ মাফ করে দাও, উজু করে নিন। তাহলে যারা নেশাগ্রস্ত তাদের সাথে রহমতের ফেরেশতা থাকেন না, তার দিকে তাকানি না, তার কাছেই আসেন না। আল্লাহ পাক কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আবার যাব এখান থেকে। আল্লাহ পাক কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির নাজাসুম মিন আমালিশ শাইতান। খামর মাইসিরের নেশাগ্রস্ত এই পুরো কাজটা হচ্ছে শয়তানের কাজ, অতএব তার সাথে ফেরেশতা আসে না। 3 নম্বর হচ্ছে ট্যাটু যারা ব্যবহার করে। খেয়াল করবেন, আছে না? এই তো, হ্যাঁ বলছে আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু ট্রেন্ডটা চালু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তোমার বডির মধ্যে ট্যাটু আছে, এমনকি অনেকে এমন ভাবে ট্যাটু লাগায় একদম পুড়িয়ে ফেলে অঙ্গহানি। বলে তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যে ট্যাটু আপনি করেছেন এটা হারাম। যারা ট্যাটু গ্রহণ করবেন, যতক্ষণ পর্যন্ত বডির সাথে ট্যাটু লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আসবে না। এটাই চূড়ান্ত, এটাই নিশ্চিত। তাহলে এই